আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমরা এই ভিডিওতে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নাম্বার, 2024 সালে শবে বরাত কত তারিখে। 2 নম্বর বিষয়, শবে বরাতের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত। শবে বরাত শব্দটি ফার্সি শব্দ এবং শবে শব্দের অর্থ হচ্ছে রাত, আর বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি, অর্থাৎ শবে বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তির রাত। এই রাতে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দা বান্দীদের গুনাহ মাফ করে থাকেন, অর্থাৎ এ রাত্রিতে মহান আল্লাহ তার বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, যারা পাপ থেকে মুক্তি চাওয়ার আছো তারা মুক্তি চাও, আমি মুক্তি দিয়ে দেব। যারা অভাব অনাটনে আছো তোমরা আমার কাছে চাও, আমি রিজিকের ব্যবস্থা করে দেব। যারা অসুস্থ আছো তোমরা আমার কাছে সুস্থতা চাও, আমি শেফা দিয়ে দেব এবং তার অসংখ্য বান্দার গুনাহ মাফ করে থাকেন। 1 নম্বর পয়েন্ট, শবে বরাতের ফজিলত। হাদিস শরীফে আছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রাতে ভেড়া বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তিরমিজি। তাই আমাদের সকলের উচিত এ রাত্রে বেশি বেশি করে নফল নামাজ পড়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কিন্তু হাদিস বা কোরআনে কত রাকাত নামাজ পড়তে হবে তা উল্লেখ করা নেই। কিন্তু অন্য আর এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে এবং দিনে রোজা পালন করবে, এবং যেহেতু ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ, সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নফল নামাজ। ইবনে মাজাহ। তাই আমাদের সকলের উচিত নফল নামাজটা বেশি বেশি করে আদায় করা। হাদিস শরীফে শবে বরাতে রোজার ফজিলত পাওয়া যায়। হাদিসে এসেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পূর্ণ শাবানের রাত্রে এর পরের দিন তোমরা রোজা রাখো। অন্য আরেকটি হাদিসে এসেছে, উম্মে সালমা ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক হারে রোজা রাখতেন, যেন তিনি গোটা শাবান মাসে রোজা রাখতেন। তিরমিজি। এই হিসাবে শাবান মাসের রোজা রাখা অধিক সওয়াবের কাজ। শবে বরাতের আরেকটি আমল হলো, প্রথমে এশার নামাজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত নামাজ পড়বেন, তারপর নির্জনে 2 রাকাত করে নফল নামাজ আদায় করবেন। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে আমার আশঙ্কা হলো যে তিনি ইন্তেকাল করেছেন। আমি তখন উঠে ওনার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। উনি সেজদা থেকে উঠে নামাজ শেষ করে আমাকে বললেন, হে আয়েশা, তুমি কি ধারণা করেছিলে? ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সেজদা দেখে আমি ভেবেছিলাম আপনি মারা গেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জানো এটা কোন রজনী? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো মধ্য শাবানের রাত। এরাতে আল্লাহ তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থীদের ক্ষমা করে দেন ও অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদেরকে তাদের পরিস্থিতিতেই ছেড়ে দেন। 2024 সালে শবে বরাত কত তারিখে? প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা সকলে জানি শাবান মাস হলো ইসলামিক ক্যালেন্ডারের 8তম মাস। আর যত ইসলামিক আমাদের উৎসব আছে সকল উৎসব চাঁদ দেখে পালন করা হয়, মানে আরবি তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হয়। তাই চাঁদ কখনো 29-এর হয়, আবার কখনো বা 30-এর হয়। তাই আমরা যখন ইসলামিক ক্যালেন্ডারের সাহায্য নিলাম তো জানতে পারলাম 2024 সালে 25শে ফেব্রুয়ারি রবিবারের দিন শাবানের 14 তারিখ হবে, এবং এই দিন বাদ মাগরিবের পর 15ই শাবান মানে শবে বরাত অনুষ্ঠিত হবে, এবং 26শে ফেব্রুয়ারি সোমবার শবে বরাতের দিন পড়বে। আবারও বলছি, 25শে ফেব্রুয়ারি রবিবারের দিন পার হলে বাদ মাগরিবের পর শবে বরাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন।
আর নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।